তো গাইজ সকলকে জানাই শুভ সরস্বতী পুজোর প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। গাইজ দেখতেই পাচ্ছ সকাল সকাল পুরো স্নান করে রেডি হয়ে গেছি, আর এখানে ঠাকুর বার করা হচ্ছে। যেহেতু আমাদের ঘরেই কালকে এনে রাখা হয়েছিল, আর বেদিটা পুরো কমপ্লিট হয়নি বলে প্যান্ডেলটা ওখানে রাখা হয়নি, তো আমাদের বাড়িতে ছিল, তাই সকাল সকাল স্নান করে ঠাকুরটাকে সবাই মিলে ধরে বেদিতে বসিয়ে দেওয়ার চেষ্টা করছি, দেখতেই পাচ্ছ। আর মোটামুটি আমাদের ঠাকুর বেদিতে বসে গিয়েছে, আর বাউন চলে এসছে আগে থেকে, যেহেতু সকাল সকাল পুজো হওয়ার কথা বলে গিয়েছিলো, তো তাই জন্য বাউন সকাল সকাল চলে এসছে। বাউন দাঁড়িয়ে আছে, আর এদিকে মোটামুটি আমাদের ফল কাটা প্রায় কমপ্লিট। তো বাউন দেখছো পাচ্ছ পুজোয় বসে পড়েছে। ঠাকুর এনেছিলাম সেই মালাগুলো ঠাকুরকে পরিয়ে দিয়েছে, আর আমাদের ঠাকুরের ফাইনাল লুক দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে। তো কমেন্টে জানিও ঠিক আছে কেমন লাগছে। তো বাউন ফাইনালি পুজো করা শুরু করে দিয়েছে। আর একটা জিনিস তোমাদের দেখাই, দেখো, সেটা হচ্ছে এই যে আমার ভাইজি জ্যান্ত সরস্বতী খাসুর ঘণ্টা নিয়ে দাঁড়িয়ে পড়েছে, খাসুর ঘণ্টা বাজাচ্ছে। আর এদিকে মোটামুটি প্রায় সবাই চলে এসছে, বাচ্চারা যারা পুষ্পাঞ্জলি দেবে। দেখতেই পাচ্ছ পুজো প্রায় শুরু হয়ে গেছে। তো গাইস বাউনের মন্ত্রটা মন দিয়ে শোনো, তো তারপর আমি বলছি কারণটা, ঠিক আছে? আর গাইস দেখতেই পাচ্ছ দুটো ছোট্ট গোপাল চলে এসছে, গোপাল সোনা আমাদের এখানে পুজোর এখানে। আর এই গোপালগুলোকে ঠাকুরের কাছে বাউন ঠাকুর একটা একটা করে রেখে দিচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। দুটো গোপসোনাকে ঠাকুর ওই দুদিকে বসিয়ে দিয়েছে, চৌকি দুদিকে, আর কত সুন্দর লাগছে দেখতে পাচ্ছ। ওরা পুজো হওয়ার না পর্যন্ত এখানেই থাকবে। তো তারপরে দেখতেই পাচ্ছ যে চক্ষুদান শুরু হয়ে গেছে। তো গাইস তারপরে দেখতেই পাচ্ছ এখানে বাউন পুষ্পাঞ্জলি দেওয়ার মন্ত্র বলছে, কী মন্ত্র বলছে আমি তো কিছু বুঝতেই পারছি না। তো তারপরে দেখলাম যে একটা মন্ত্র আমার মনে হলো যে ভুল বলছে, তাই জন্য একটু বললাম যে বাউন ঠাকুরকে যে মন্ত্রটা কি ঠিক না ভুল। আবার বাউন ঠাকুর যেহেতু দেখলাম যে বইয়ের মধ্যে দেখাচ্ছে যে মন্ত্রটা ঠিক আছে, তো দেখলাম, কিন্তু আমার মনে হয় যে মন্ত্রটা ভুল। তো তোমরা যারা যারা দেখছো অবশ্যই কমেন্টে জানিও মন্ত্রটা কি আসলে ঠিক মন্ত্রটা কি, আমিও ঠিক বুঝতে পারছি না, যেহেতু বইয়ের মধ্যে দেখেছি আলাদা লেখা আছে ও আর আমি জানি আলাদা। তো যাই হোক, এই নিয়ে ঠাকুরমশাইয়ের সঙ্গে একটু মানে কথা কাটাকাটি প্রায় চললো। সঠিকটা জানি না, মানে যেটুকু জানি সেটুকু বললাম, যে আমার মনে হয়েছিল যে ভুল, তো তাই বললাম। তো বাউন ঠাকুর দেখলাম যে দেখাচ্ছে বইয়ের মধ্যে দেখাচ্ছে যে আলাদা। তো যাই হোক, সঠিক মন্ত্রটা কি তোমরা কেউ জেনে থাকলে কমেন্টে অবশ্যই জানিও। তো তারপরে গাইস আমাদের অঞ্জলি দেওয়া প্রায় মোটামুটি কমপ্লিট হয়ে গেল। তো তারপরে আরতি শুরু হয়ে গেল। তো দেখতেই পাচ্ছ ঠাকুরমশাই আরতি করছে। তো তারপরে গাইস দেখতেই পাচ্ছ আরতির পঞ্চপ্রদীপটা আমাকে দিয়ে দিয়েছে সবাইকে তাপ নেওয়ার জন্য আর কি। তো আমি নিয়ে সবাইকে দিচ্ছিলাম, সবাই আর কি তাপ নিচ্ছিল। তো একে একে সবাইকে প্রায় দিয়ে দিচ্ছিলাম। তো তারপরে এই যে দেখতেই পাচ্ছ আমাকেও দিয়ে দিচ্ছে। তো গাইস আমার বোনকেও প্রদীপের তাপ দিয়ে দিলাম, ও নিয়ে নিল। তারপরে গেছিলাম আমার মায়ের কাছে, তো আমার মা প্রথমে নিজে নিল, তো তারপরে আমার মাথায় দিয়ে দিল একটু। তো গাইস তারপর দেখতে পাচ্ছ এখানে হোমের জন্য পুরোপুরি সব রেডি, হোম করা শুরু করে দিয়েছে বাউন। আর দেখতে পাচ্ছ হোম জ্বালার সাথে সাথেই হোমটা কি সুন্দর জ্বলছে। আর এখানে দেখতে হচ্ছে ছোট্ট সরস্বতী আমার ভাইজি, সে একটা হচ্ছে কাঁধে টিয়া পাখি নিয়ে এসেছে, আমার দাদাদেরই পোষা টিয়া পাখি। তো সেই টিয়া পাখিটা আবার কথাও বলে। তো দেখতেই পাচ্ছ কাঁধে নিয়ে আছে, কত সুন্দর, কোনো ভয়ও পায়নি, কিচ্ছু নয়, কাঁধে নিয়ে আছে সমানে। আর টিয়া পাখিটা দেখতেই পাচ্ছ প্রচণ্ড বুলি বলে, তোমরা বুলি শুনতেই পাবে দেখতে। তো গাইস শুনতেই পেলে আর দেখতেই পেলে কত সুন্দর পাখিটা বুলি বলে। তো যাই হোক, দেখতে দেখতে আমাদের এদিকে পুজো প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর এখানে ফলগুলোকে পুরো মাখিয়ে আমাকে দিয়ে দিতে বললো, তো আমি দিয়ে দিচ্ছিলাম বাচ্চাদের ঘরে। তো সবাইকেই প্রায় দিয়ে দিয়েছিলাম ফল। আর মোটামুটি আমাদের এখনকার মতো পুজো প্রায় কমপ্লিট। আর সত্যি কথা বলতে কি এখানেই সারা দিনটা আজকে কেটে গেল, পুজো যেহেতু বাড়ির সামনে নিয়ে আসা হয়েছে, তো এখানেই কেটে গেল, কোথাও ঘুরতে যাইনি। তো তোমাদের সরস্বতী পুজো কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও, আর তোমরা কোথাও কোথাও ঘুরতে গেছো সেটাও অবশ্যই কমেন্টে জানিও। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও এরকমই নতুন ব্লগ দেখার জন্য। তো আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।